সিংহের মতো বসে থাকবে, বাদশার মতো না, সারা জীবন বাগান চষে ফেললো, লজ্জা লাগে। আরে হালাল কাজ করতে এসছে, ঘাট শীতে যে কিল মারবি, ওর 10,000 স্বাদ মিটিয়ে দে একদম। হাজার হাজার টাকা, হাজার হাজার টাকার সোনা গহনা এত কিছু দেওয়ার পরেও কোনের মাথায় কাপড় নি। এই কথা বলছেন না কেন? এই চেয়ারে বসে থাকে, যখন এই মাথায় কাপড় দেয়, এঙ্গর বসে ফেরেশতারা হাত উঠিয়ে মোনাজাত করছে, আল্লাহ এর মাথায় বজ্রাঘাত ফেলো, এর মাথায় বজ্রাঘাত ফেলো, এ যেন শান্তিতে ঘর না করতে পারে, এর গোটা সংসারটা আগুন লাগিয়ে দাও, বদদোয়া করতে থাকে। হ্যাঁ, বিয়েটার হালাল রেখেছি। কিছু কিছু সমাজের মানুষ বলে বিনা পণে বিয়ে হচ্ছে, বিনা পণে হালাল, বলে না? বলে না? বিনা পণে বিয়ে, যেমন আপনি হালাল ফতোয়া দিলেন, আপনার কাছে ফতোয়া আমি ডেলিভারি করে গেলাম, যে বিয়েতে হলুদ মাখায় বিহায়া নারীরা, যে বিয়েতে কাদামাটি রং খেলা করে বিহায়া নারী পুরুষেরা, যে বিয়েতে গান বাজনা হয়, ওই বিয়েটা সম্পূর্ণ হারাম। কথা বোঝা যায় না? ওই বিয়ের দাওয়াত গ্রহণ করা যাবে না, ওই বিয়েতে যে খাওয়া দাওয়া করা যাবে না, ওই বিয়ের নিমন্ত্রণ দাওয়াত দিতে আসলে ওপেন ডাইরেক্ট বলে দিতে হবে ও বিয়ে যাওয়া যাবে না। ওটা হলো আমাদের শরিয়াতি বিয়ে নয়। শরিয়াতি যদি বিয়ে করতে হয়, মেয়ের যদি হলুদ মাখাতে হয়, পুরুষের গায়ে বরের গায়ে যদি হলুদ মাখাতে হয়, এই ভাবির দলেরা, মায়ের দলেরা, বোনের দলেরা শুনে নাও, হলুদ আর নিম পাতা ভালো করে তোমরা ভালো করে পেশাই করে বাটি ভর্তি করে, গামলা ভর্তি করে তারা হাতে দিয়ে দাও। একা একটা ঘরে চলে যা, ঘরের দরজা জানালা বন্ধ করে এমন ইচ্ছা তোর মনের যত খায়েশ আছে নিজের ইচ্ছা মতো মেঘ মাখবি, চলে যা। কথা বুঝতে পারছেন না? হলুদ আর এইসব দেয় না, দেয় না, ওইসব দিয়ে কি করে, যুবতী মেয়ের গায়ের কাপড় খুলে ভাবিরা সঙ্গে হাত ঘষে। এই কথা বলছেন না কেন? এই আমার দিকে বাস পড়ুক, এদিক ফেরেন, আমার দিক ফেরেন সব। যুবতী মেয়ের হলুদ মাখানোর সময় এলাকার কিছু জাহান্নামী ভাবিরা যেয়ে ওই যুবতী মেয়ের গায়ের কাপড় খুলে সেখানে সেখানে হাত দিয়ে হলুদ ঘষে না, ঘষে না, ওরে ওদের হাত কেটে ফেল। হলুদ মাখানোর শখ হয়, হলুদ গুলো নিজেরা বেটে দিয়ে কোণের হাতে দিয়ে দাও, যাও ওই ঘরটার ভিতরে চলে গিয়ে নিজের মতো করে মেখে লাও। না, চতুর্দার বসিয়ে ওরা গীত গায়, গায় না, গায় না, গীত গায়। আবার দু এক জায়গায় দেখেছি হুলু মারে। ওরে সব বনেছেরা, ওই বিয়ে হালাল। আর বরগুলোর হলুদ মাখানোর সময় সে মাল কাঁচা মেরে, কি কাঁচা বলে, কথা বলে না, এই হাসলি হবে না, সব বনেছেরা হাসির কথা বলতেছি দেখি। মাল কাঁচা মেরেছে, কেটো পর্যন্ত কাপড় তুলে দিয়েছে, ভাবিরা ওখানে ওখানে হাত মেরতেছে, বলছে তোর সেইরকম ভালো তো। ওরে ওর হাত কেটে ফেল, ভাবির যাত্রা জাহান্নামের জাত। ভুল বলছি? ও কোন হুজুর বলবে না, ওই টেনশন যদি দাওয়াত না দেয়। কিন্তু আমারও সব টেনশন নেই, 2 ঘন্টা বেঁচে থাকবো আল্লাহর জন্য। এই কথা বলছেন না কেন? 2 ঘন্টা বাঁচবো আল্লাহর জন্য, 2 ঘন্টা বলবো কার জন্য? তুমি আমার হুজুর বললে আর খেজুর বললে আমার কিচ্ছু যায় আসে না। हम किसी से परवाह नहीं करते, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते हैं अल्लाह के वास्ते। একবার জোরে বলো, সিজদা। ঈশান নামাজ পড়েছি, সিজদা করেছি কার? দুনিয়ার মানুষের। ও তো দাওয়াত তোর পকেটে রাখ, ওরম পড়াশোনা সানাস করিনি। যাদের হুজুর হওয়ার শখ আছে তারা ওই তেল মারা কথাবার্তা বলবে। ভাইরা, মান নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার খাতুনে জান্নাতের কথা শুনে কাঁদছে। ও
ফাতেমা কেঁদো না, তোমার আজকে আমি কিছুই দেব না এটা ভেবো না। আমি তোমার আব্বা, আমি তোমার বাপ, আমি যে তোমার গার্জেন এখন হায়াতে আছি আল্লাহর দয়ায়, তবে তোমার জন্য কিছু দিতে পারি আর না পারি একটা জিনিস আমি দেব। আল্লাহ নবী টুকটুক করে ঘরের কোণে রাখা একটা কাঠের সিন্ধুক, একটা কাঠের বাক্সর ভিতর থেকে আল্লাহ নবী মোটা সুতোর তৈরি করে একটা চাদর বার করলেন। আল্লাহ নবী ওই চাদরটাকে খুলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ঢেকে দিয়ে বললেন, ফাতেমা কিছুই দিতে পারলাম না, এই চাদরটা তোমাকে দিলাম, যে চাদরটা তোমার গায়ে পরিছি মা, এই চাদরটা স্বামীর বিনা অনুমতিতে জানো গা থেকে কোনোদিন খুলো না। একবার জোরে হবে না? তো শাড়ি জুটলো, গহনা জুটলো, এত কিছু জুটলো, একটা 600 টাকাতে ঢিলা ঢালা একটা বোরকা জোটাতে পারলি নে, এরপরেও দাবি করবি আমি মুসলমান। বিয়ে বাড়িতে এরকম চেয়ারে যদি আপনার ঘরের বউটা, আপনার ঘরের কোণেটা, আপনার ঘরের মেয়েটা মাথা আলগা করে বসে থাকে চেয়ারে, এলাকার যত বরযাত্রী কন্যা যাত্রী এসে যত তোমার মেয়ের দিকে তাকাবে, দেখবে আর বলবে, মনে মনে আফসোস করবে, সুফিয়ার চেহারা এত সুন্দর, এই রকম মেয়ে আছে আমরা জানতাম না। জোয়ান যুবক ছেলেরা দেখবে, মনে মনে খারাপ ফিল তৈরি হবে, জেনার গুনাহ লেখা হবে। তোমার মেয়ের কারণে 150 বরযাত্রীর ভিতরে 100 নওজোয়ান যুবক ছেলের হৃদয়ে জিনার গুনাহ হয়েছে। কিয়ামতের দিন তুই নাজাত পাবি কি করে বল? ভাবা কুয়াজ হচ্ছে বলো, মুখস্থ করা ওয়াজ না। ভাবো, ওয়াজ হলো বিবেক, অন্ধ বিবেককে চৌকলা বানিয়ে দেয়, দরওয়াজা ঘুমন্ত বিবেককে জাগ্রত করে, এর নাম হচ্ছে ওয়াজ নসিহত। ওয়াজ শুনে ঘুম পাচ্ছে মানে জানবেন খবর খুব খারাপ। ওয়াজ শুনে যদি ঘুম ভেঙে যায় তাহলে জানবেন নসিব খুব ভালো আছে। ঘুম পাচ্ছে, কথা বলছেন না কেন? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। ও শুয়ে পড়লি ভালো হয়, হ্যাঁ তাকবীর ঝেড়ে মারো, নারায়ে তাকবীর, একটু ঝেড়ে মারো, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুস সামা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। হচ্ছে না, হচ্ছে না, একই সঙ্গে হবে, একই সঙ্গে। ওয়ালা আলি ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা ভুবনময়। জোরে বলো, জোরে হলো না। তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা জগতময়। শুধু তুমি ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল তোমার জন্যে
কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মায়ামিনার কোলে যা উজড় করে দিল তা, তোমারি আগমনের উসিলায় মরুভূমিতে ফুল ফোটায়। জোরে হবে না? নারে তাকবীর। শুধু তুমি ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, মেয়েদের কন্যাদেরকে কন্যার মতো রাখো। নারী জাতির সম্মানের জন্য নবী আমার 63 বছর অতিবাহিত করে গেলেন। যে নারীর সম্মান ছিল পুরুষের পায়ের নিচে, সেই নবী সেই নারীর জন্য আন্দোলন করে করে আল্লাহর কাছে দোয়া চেয়ে আন্দোলন করে করে সেই নারীকে আমার আল্লাহ পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বানিয়ে দিলে। হাবিবের সেই আন্দোলনকে স্তম্ভিত করে দেবেন না, হাবিবের সেই মিশনকে স্তম্ভিত করে দেবেন না। হাবিবের চেষ্টা ছিল নারী জাতির সম্মান যেন থাকে, নারীকে নিয়ে যেন খেলার পাত্র না বানায়, নারী জাতিকে নিয়ে যেন অবহেলা না করে। নারীর মর্যাদা যদি জাতি দিতে শেখে, এরা হলো মায়ের জাত, এদের পায়ে আল্লাহ রহমতের জান্নাতের খুশবু পাওয়া যায়। ও পুরুষেরা, ও নওজোয়ানেরা, ও মা মুরব্বিয়ানগণেরা, নারীদের মর্যাদা দিন, নারীদের সম্মান করুন। আল্লাহ নবী পাক জবানে জানালেন, পৃথিবীর জমিনে সব থেকে বড় জান্নাতি নিয়ামত হলো সেই নারীটা, যে নারীটা হেজাবিনী, পর্দানিশী না, সতী, আল্লাহ ভীরু। ওই নারীটার মর্যাদা আল্লাহ রাসূল জানালেন পৃথিবীর ভিতরে সব থেকেই বেশি। অথচ সমাজের বুকে সেই নারীকে বউ বানানোর জন্য, সেই নারীকে ঘরের বৌমা বানানোর জন্য নিয়ে যায় হারামখোরের বেটারা, হারামখোরগুলা লক্ষ লক্ষ টাকা ক্যাশ নেয়। লক্ষ লক্ষ টাকা ক্যাশ নিয়ে শুধু থাকে না, ওর গহনা পর্যন্ত দাবি করে নেয়, ঘর সাজানো জিনিস নেয়। সব চাইতে চাইতে শুধু 3টে জিনিস চাওয়া আর ওদের দ্বারা হয় না। 3টে জিনিস বাদে সব ওরা চেয়ে মেয়ের কন্যার বাপের কাছ থেকে নিয়ে যায়। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দি, যারা পণ নিয়ে বিয়ে করে ওই ছেলের বাপের ছেলেকে শুধু পণ টাকা জিনিসপত্র দেবেন না, আরো 20,000 টাকা খরচা করে 3টে জিনিস আনবে। আরো দরকার হয় 30,000 টাকা খরচা হবে, আরো 30,000 টাকা দেবেন। সেই 30,000 টাকা 3টে জিনিস, একটার নাম হলো লাঠি, দ্বিতীয় নাম্বার হলো বড় একটা ছাতি, আর তৃতীয় নাম্বারে 2টো বুনো সোর। কথা বোঝা গেল না? কি দেবেন? যারা টাকা পয়সা চেয়ে ওয়াজ করে, বল শুধু টাকা পয়সা, আলমারি, ড্রেসিং টেবিল, খাট সব তো দিলুম, আমি আমার নিজের থেকে আরো 3টে দেবো। এই মনে থাকবে তো? মেয়ের বাপেরা স্ট্রং হন, হারামখোররা এমনি এলাকা ছাড়বেন।
এক নাম্বার কি দেবেন? বড় একটা খেটে লাঠি, দ্বিতীয় নম্বরে বড় একটা ছাতি, আর তৃতীয় নম্বরে দুটো খিঞ্জি সোর সোর। কেন? প্রশ্ন আসবে তো। ওই তোর ওই দেওয়ার টাকা পয়সা গহনা বিক্রি করে খাওয়া, এগুলো কি করে খাবে? এরা সোচ্চর্গে খাবে। কথা বুঝতে পারোনি? আস্তাগফিরুল্লাহ। মুসলমান আবার সোচ্চরায়? ও মুসলমান তাহলে পণ নিয়ে বিয়ে করে? যে পণের টাকা নিতে পারে সে সোরও কথা বলে না। যে পণের টাকা নিতে পারে সে সোরও নিতে পারে, সে সোর পুষতে পারে, অসুবিধা। ও তো মুসলমানই না। গায়ে লেগে গেল ও দেয়। এরম ব্যবসা আছে নাকি এলাকায়? ও লাগে লাগুক কে যায়। হ্যাঁ, এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আজকে মহিলাদের বাপের, মেয়েদের বাপের কেন দুরবস্থা? এর কারণ অন্য কিছু নয়। সন্দেশ যদি ঝুড়ি করে রাস্তার ধারে নিয়ে বিক্রি করে, ও সন্দেশ কেউ কি কিনে নিতে চায়? ঝুড়ি করে কোনোদিন সন্দেশ বিক্রি করতে দেখেছেন খোলা বাজারে? এই কথা বলে না কেন? কাঁঠাল কোনোদিন ভেঙে ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করে? এখন চলছে আমরা সেই যন্ত্রটাই। কলা কোনোদিন খোসা ছাড়িয়ে বিক্রি খেয়েছেন? আরে ভাই অসুবিধে কি আছে, খাবেন দুই এক পিস। দোকান তো সবই, চপের দোকানও দোকান, আর ওই মিষ্টির দোকানও দোকান। মেয়ে তো সব, কথা বলে না। নারী তো সব, দোকানও তো সব। একটা চপের দোকান, চপও খায়, সন্দেশও এলে দেয়। ওরে আমার সন্দেশ খাইয়ে তুলেছে, ওই জন্য ওইটা ধরে কথা বলতেছে। ওরা ভেবেছিল হয়তো সন্দেশ দিয়েছে, হয়তো মিষ্টি মিষ্টি কথা বেরোবে, কিন্তু মিষ্টি বলে কিছু নি তো আমার কাছে। মিষ্টি দিলি সব সুগারের ব্যামো, সব সুগার। কথা বুঝছেন না বাবা? চপ বিক্রি হয় দেখবেন ওই ঝুড়ির ওপরে খোলা খোলা জায়গায় চপ রেখে দেয়। আর সন্দেশ যদি ওই ঝুড়ি করে বিক্রি হয়। উড়িষ্যাতে জলসায় যাচ্ছি আমি, তখন ট্রেনে যাতায়াত করতাম আমি। উড়িষ্যায় জলসায় যাচ্ছি বাবা, আমি যখন একটা বগিতে উঠেছি, একজন হিন্দু ভাই আমার প্রশ্ন করলেন, ভাইজান মনে কিছু করবেন না, আমাদের ঘরের মেয়েরা স্বাধীনভাবে খোলামেলা করে, আপনাদের ঘরের মেয়েদের এত বাধ্যবাধকতা কেন? আপনার ঘরের মেয়েরা কেন বোরখা পরে? একটু বলুন, একটু বলুন, আপনার স্বাধীনতা হরণ করছেন মেয়েদের। আমি বললাম ভাই আপনার উত্তর আমি দেব, তবে আগে বলুন, চপটাও মানুষ খায়, সন্দেশও মানুষ খায়, চপের দোকানে যদি সন্দেশ রাখা যায় ওটা কেন বিক্রি হবে না? এবার থেকে চপ মিষ্টির দোকানে হবে, আর মিষ্টির দোকানে মিষ্টি চপের দোকানে হবে, অসুবিধা হবে? বলে তাই কখনো হয়? কেন হবে না? কেন? দুটোই তো খাবারের দোকান। আপনার যদি ওই কলা পাতার উপরে খোলামেলা জায়গায় ওই সন্দেশ খানিকটা টাল করে নিয়ে আপনারা যদি বলি এমনি 35 টাকা শ, আপনি দরকার নেই 15 টাকা শ দেবেন, নিয়ে যান খানিকটা, নেবেন? বলে কেন নেবো, ওখানে রাখার জিনিস নাকি? আপনাদের মেয়ে আর আমাদের মেয়ের পার্থক্য হচ্ছে চপ আর ওই সন্দেশ। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেট আমাদেরকে শিক্ষা দিয়েছে, নারী জাতিকে খোলামেলা জায়গায় যদি রাখা হয় ও বেদাম হয়ে যাবে। বিভিন্ন ছেলেরা, বিভিন্ন পুরুষেরা ওর প্রতি দৃষ্টি দিয়ে, ওর প্রতি দৃষ্টি দিয়ে ও বেদাম হয়ে যাবে। ওর মূল্য মর্যাদা
স্বামীর কাছে আর রাখতে পারবে না। একটা নারী যদি অসংখ্য পুরুষকে দেখতে থাকে, অসংখ্য পুরুষের সঙ্গে কথা বলতে থাকে, ওই নারীটার ভিতরে স্বামীর প্রতি আর কোনো মহব্বত থাকবে না। আল্লাহ নবী জানালেন ওর বৈবাহিক জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। শান্তিতে যাতে বসবাস করতে পারে, স্বামীর ঘর করতে পারে, নারী জাতিকে ওই জন্য হিজাব করার কথা বলা হয়। লোকটা খুব শিক্ষিত, গায়ে বাড়ি যোগ্য জবাব পেলাম, আজকে যোগ্য জবাব পেলাম। কোথায় যাবে? উড়িষ্যায় যাব, জলসায়। উড়িষ্যায় যাচ্ছি। বলে আজকে নারীদের মর্যাদা কেন তলানিতে? এর কারণটা কি? রাখার দরকার ছিল কোথায়? কাঁচের বাক্স না, রেখেছি কোথায়? রেখেছি কোথায়? ঝুড়ির উপরে। যত এলাকার গুইয়ে মাসি, যত এলাকার গুইয়ে মাসি, বুঝতে পারেন না? ওই ভন 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 করে ঘুরতে সব গুইয়ে মাসি ওর উপরে বসেছে, নজর মেরেছে, খেয়েছে, বমি করেছে। ও জিনিস আর বিক্রি হয়? হেরা গোদা বাংলার ওয়াজ হচ্ছে, বুঝতে পারেনি নাকি? ওটা যদি আবার একটা প্যাকেট করে ভালো করে হেজাব করে ঘরে রাখা যেত, ওর নাম বাড়তো চচ্চড় করে। ভাই তোর মেয়েটা আমার দে, আমার ঘরের বৌমা বানায়। আমার বাপের 5টা মেয়ে, আমার 5 বোন, জানেন? আমি আল্লাহ শুকর করে বলি, আমার আব্বাজান দুনিয়া থেকে যাওয়ার আগে 5 মেয়েকে, 5 কন্যাকে বিয়ে দিয়ে গেছে। একটা কন্যাকে বিয়ে দেওয়ার ওসিলায় বাপকে পকেট থেকে কোনো হারাম করে হাতে টাকা দিতে হয়নি। আপনার একটা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে কেন? তো আমার বাপে তো 5টা। জান আমার গ্রামে যে খোঁজ নেন, প্রমাণ করতে পারলে যে 10,000 টাকা দিতে হয়েছিল, নাহলে আব্দুর রশিদের মেয়ের বিয়ে হয়নি, গর্দান দিয়ে দেবো। ক্ষমতা হয়নি তো কারণ। আপনার একটা উতি তোলপাড় হয়ে যাচ্ছে এলাকা, কারণ এই খড়কির জলসায় রাস্তায় ফেরকন মেরেছে, আর এলাকার যত গুইয়ে মাসি খেয়েছে, হেগেছে, বমি করেছে, কথা বোঝে না। ও জিনিসও ঘরে তোলার জিনিস। এরা মেয়ের মর্যাদা দাও। আমারও 2টো আল্লাহ কন্যা দিয়েছে। সাবধান হন, আগামী দিন খুব কঠিন পরিস্থিতি আসছে, বাঁচতে পারবেন না। মনে করছেন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করেছি, যাকাত দিচ্ছি মানে আমার ধরে রাখতে পারবে না। মরবার টুকুস কর জান্নাতের। জান্নাত বলো ভেন্ডির তরকারি না, এই কথা বোঝা যায় না। জান্নাত বলো ভেন্ডির তরকারি না, যে মেখিয়ে শুধু গালে দিলেই সরাত, ও চিবুনি লাগে না। জান্নাত বলো তোমার আপনার বেহেশত কিন্তু ভেন্ডির তরকারি না। নামাজ পড়া যেমন ফরজ, বিবিকে পর্দায় রাখা হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজে আইন, ঘরের যুবতী মেয়েটাকে পর্দা করে রাখাও হলো ফরজে আইন। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বুঝিয়েছি। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া আহলিকুম নারা। এরপরে কর্তব্য, তোর স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচা। ওয়া আহলিকুম নারা, তোর কন্যা, তোর মেয়েকে বাঁচা, তোর ছেলেকে বাঁচা, এরপর তোর বাপ মাকে বাঁচা, এরপর তোর ভাই ভাবিকে বাঁচা। এরা যদি জাহান্নামে যায়, এরা তোকেও নিয়ে যাবে। কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে। ঘরের গার্জেন, তুমি মাথা হয়েছিলে, কোনো কাজ করতে গেলে তোমার পারমিশন লাগতো। ওই জন্য ওরা যদি জাহান্নামে যায়, মাতা তুমি ছাড় পাবে না। আল্লাহ নবীর 1 2 কন্যা নয়,
নয়, নবী চারটে কন্যা মানুষ করলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে না, নবী আমার বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারলেন না, আল্লাহর নবী দামি দামি পোশাকগুলো নবী আমার কন্যাদের কিনে দিতে পারেননি, আল্লাহর নবী খানা পিনা ভালো গোশ মাছও খেতে দিতে পারেননি, আল্লাহর নবী চারটে কন্যাকে সুন্দর করে মানুষ করলেন, কষ্টের ভিতর দিয়ে মানুষ করলেন। ওই চার কন্যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, উম্মতেরা কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর কোন মায়ের লাল নাই আমার নবীর চারটে কন্যা চেহারা রূপের বর্ণনা কেউ দিতে পারবে? একবার জোরে হবে না, একবার জোরে হবে না, নারে দেখবে। কটা কন্যা বললাম? চারটে। আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, এরপরেও দেখতে আসলে আমার মেয়ের মতো একটা মেয়ে আপনি পাবেন না। ওর বাপ সত্যি কথা বলছে বলো, কিন্তু এই যে কটা হারাম করে দেখতে এসছে ওরা বুঝতে পারেনি। ওর যে বাপ বলছে না আমার মেয়ের মতো আপনি এলাকায় খড়কি গ্রামে একটাও পাবেন না, ওর বাপ ঠিক বলেছ বলো। ওইরাম বাগান ঠেলা একটা এলাকায় নেই, হারামখোর। ওর কথা টেন্ডেন্সি তালি বোধহয় বিরাট পাকা একদম ভালো মেয়ে ছেলে, একদম দেহের সঙ্গে বে। বিশ্বনবী সরকার দু আলম বললেন, কন্যা যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রহমতের ফেরেশতা ওই ঘরেতে নাজিল হয়। একবার জোরে বলুন না, জোরে বলবেন না। আল্লাহ রাসূলের একটা হাদিস নেই, আল্লাহ রাসূলের একটা কল নেই যে ঘরে পুত্র সন্তান হয় সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা আসে, একটা হাদিস নেই। নারীর এত মর্যাদা দিলেন সেই রাসূলের মিশন, নারীর মর্যাদাকে সমুন্নীত করার জন্য রাসূলুল্লাহর আন্দোলন ছিল। সেই নারীগুলো আজকে বিয়ে দেওয়ার সময় এত নাস্তানাবুদ হতে হচ্ছে কেন? মুসলমান আছো তুমি? মুসলমান আছো? পরিচয় দিচ্ছ, ইসলাম মেনে নিয়েছে, তোমার পরিচয় দিয়েছ? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজার সাহাবীরা রাসূলুল্লাহকে মহব্বত করতেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। আল্লাহ নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ব্যবসা করি, এত সুন্দর একটা ব্যবসা করি, আমি চাষাবাদ করি, খাজুর বাগান আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত টাকা রোজগার করার পরেও আমার বাড়িতে বরকত নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো উন্নতি নাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী রে, ও আমার সাহাবী, চলে যাও, বাড়িতে চলে যাও, মোটা কাপড়ের পর্দা দিয়ে, মোটা কাপড়ের পর্দা দিয়ে ঘরের দরওয়াজা জানালাগুলো ঢেকে দাও, ঘরের দরওয়াজা জানালাগুলো ঢেকে দাও, মোটা কাপড়ের পর্দা দিয়ে ঘরের দরজা জানালাগুলো ঢেকে দাও, আর ঘরের নারীগুলোকে হেজাবি বানাও। ও আমার সাহাবী যাও, আল্লাহ ওর ভিতরে বরকত রেখে দিয়েছে। একবার জোরে হবে না? নবী তাবিজ দিচ্ছে, এই নবীর তাবিজ দেখেছেন কি বলছে? ঘরের দরওয়াজার জানালায় মোটা কাপড়ের পর্দা লাগাও, আর ঘরের মহিলাদেরকে হেজাবের ভিতরে রাখো। যাও। আল্লাহ নবী কলেজা সাহাবী হুজুর আমার অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, যাও এসো সাহাবী আমার। আল্লাহ নবী দরবার থেকে বিদায় হলেন। হুজুরের দেখতে পাওয়া যায় ও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে আবার আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কিছু তোহফা হাদিয়া এনেছি। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে হাদিয়া এনেছো আমার জন্য, আমার জন্য তোহফা এনেছো, গিফট এনেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আমাকে হুকুম করেছিলেন ওই হুকুমের আমল করার কারণে আল্লাহ আমাকে আগের থেকে অনেক রহমতে উন্নতি হয়ে গেছে। তাহলে ঘরের উন্নতি আনতে গেলে কি করতে হবে? বুঝতে পারে না কি করতে হবে? ঘরের দরওয়াজা জানালায় পর্দা লাগাও মোটা কাপড়ের। কেন? বেনামাজির নজর যেন ঘরের ভিতর না ঢোকে।
কার নজর? বল না রে, আর কথা বলবে না। বেনামাজি ও চোখের দৃষ্টি হচ্ছে বিষ। বিশ্বনবী বললেন, ঘরের দরজা জানালায় পর্দা লাগাও মোটা কাপড়ের, বেনামাজির দৃষ্টি জানো ঘরের ভিতরে না ঢোকে। কারণ বেনামাজের দৃষ্টিতে কোন রকম আল্লাহর বরকত থাকে না, ওই ঘরের বরকত উঠে যাবে। দ্বিতীয় নম্বরে কি বললেন? আল্লাহ রাসূল বললেন, ঘরে যে ঘরের মহিলারা পর্দা হেজাবে থাকে না, ওই ঘরেতে আল্লাহর রহমত নাযিল হওয়া বন্ধ হয়ে যায়। তাহলে ঘরের ভিতর থেকে শান্তি উঠে গেছে কেন বোঝা যাচ্ছে? আমাদের ঘরে যে শান্তি নেই কারণগুলো বুঝতে পেরেছেন না? আসলে সেই রকম ওয়াজ হচ্ছে না তো, শুধু কাহিনী ধরতে হবে, পেলেন হুড় গেলাইতে হবে একদম, ওইটাই তো ওয়াজ। এসব ওয়াজ, এই আলোচনা বোঝেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, আপনার জুব্বা পরবে, পাগড়ি পরবে, টুপি পরবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে। মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। নামাজ পড়তে গেছে তালি কারা? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ঈমান নেই। নামাজ পড়তে যাচ্ছে কারা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, দুটি কারণে। 1 নাম্বার কারণ হলো আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে, সুদগ্রস্ত হয়ে যাবে মুসলমান, সুদ ছাড়া চলতে চাইবে না, সুদের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এতটাই নির্ভরশীল হয়ে যাবে, সুদ না নিলে ও এক পা এগোতে পারবে না। ওরা ওদের জবান দিয়ে বের হবে, সুদের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই। এ নওজনেরা, মুসলমান ঈমান এনেছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমার আল্লাহকে আমি এক বলে মেনে নিলাম, আমার স্রষ্টা বলে মেনে নিলাম, আমার হায়াতের মালিক বলে মেনে নিলাম, আমার মউতের মালিক বলে মেনে নিলাম, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ মেনে নিলাম, আমি আল্লাহ পাকের কাছ থেকে বেউজ্জতি হবে এটাও মেনে নিলাম, আমি আল্লাহর প্রতি ঈমান আল্লাহ মানে আমার রিজিকের মালিক ও আমার আল্লাহ, আমার আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভরসা রেখেই হলো আমি ঈমানদার। আল্লাহ নবী বললেন, সুদ এমন ভাবে মুসলমানের ঘরে ঘরে ঢুকে যাবে, মুসলমান বলতে থাকবে, সুদে যদি না টাকা নি ঘর বানাতে পারবো না, লোন যদি না নে গাড়ি কিনতে পারবো না, সুদের দ্বারস্থ না হলে বাচ্চা খেতে পারবে না। এ নওজনেরা, বাবাজিরা, সোনা মানিকেরা, রাসূলুল্লাহ 1445 বছর আগে জানিয়ে দিয়ে গেলেন, উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ঈমান থাকবে না। আজকে 2023 সাল, ও বাবাজি, হাদিসটা কি পূর্ণ হয়েছে? খড়কিন মুসলমানেরা, বিবেককে প্রশ্ন করো, ঘরের মহিলাগুলো মহিলা সমিতি বন্ধন গ্রুপে ঢুকে গিয়েছে, মহিলা সমিতি বন্ধন গ্রুপে ঢুকে গিয়েছে। ওই মুসলমান ওদের ঘরের পুরুষগুলো নামাজ আদায় করতে যায়, মাথায় টুপি নাই, মুখেতে অনেকের দাঁড়িয়ে আছে, অনেকে আবার পিরান পাঞ্জাবি পরে। বাবা, ওদেরকে যদি বলা হয়, বাবাজি, লোন নিয়ে ব্যবসা করা হারাম, লোনের টাকা দিয়ে ঘর বাঁধা হারাম, লোনের টাকা দিয়ে বাচ্চাদের মানুষ করা খারাপ, ওর মুখ থেকেই শুনতে পাবেন, সুদ ছাড়া তুই এক পা চলতে পারবি না। কথাটা ঠিক না ভুল? তাহলে নবীর হাদিসগুলো আমরাই বাস্তবায়িত করছি, তারপরেও
বলবো পাকা মুসলমান। এক জায়গায় আমি ওয়াজ করেছি সুদের বিরুদ্ধে, বলতে বলতে বলেছি যে আখিরি জামানায় এরম দেখা যাবে মসজিদের সেক্রেটারি হবে পাকা সুদখোর, মসজিদের সেক্রেটারি হবে পাকা সুদখোর, আর সেই গ্রামের সেক্রেটারিও সুদখোর বলে। আর একদম পুরো অ্যাসিড মারা মতো হয়ে গেছে তো, ফোন করে বিভিন্ন লোকের নাম্বার দিয়ে বলছে ওর হুমকি মার, হুমকি দিচ্ছে, তুমি আমার কাছে সেক্রেটারির সুদখোর বলেছো, এবারে এলাকায় পায়। আমি তোর কাছে সেক্রেটারির নাম কি? তোদের সেক্রেটারি তো আমি চিনি নে, তোদের সেক্রেটারি বলিস কে বলেছে? না সেক্রেটারি বলেছে। এই ওয়াজটা ভালো করে শুনগে যা, রেকর্ডিং হচ্ছে তো শুনগে যা। তোদের সেক্রেটারির নাম করিনি, তোদের সেক্রেটারির গায়ে লেগে গেছে, তাহলে সুদ খায় নাকি হারা? যদি সুদ খায় তাহলে ঠিক আছে, অস্ত্র ঠিক, ওষুধটা ঠিক জায়গা মতো কাজ হয়েছে। হুমকিদের শাহনাজের মুখ বন্ধ করবি। জীবনের থেকে ইমানের মর্যাদা শাহনাজের কাছে বেশি। ও তোর হুমকি তোর পকেটে রাখ। আমার কেউ ফোন করে যদি হুমকি দেয়, ওকে বলে দেই কোন রাস্তায় গেলে তোর সুবিধা হয় বলিস। আমি ওই মলি সাহেব না যে তোর হুমকিতে আমি চিত হয়ে পড়ে থাকবো। ওই ইমান নিয়ে শাহনাজ চলে না। 1 ঘন্টা বাঁচবো, ওমরের মতো বাঁচবো। 100 বছরের জিন্দেগি মুসলমান চায় না, মুসলমান চায় 1 ঘন্টা ফারুক আজম ওমরের মতো জিন্দেগি। ওই 1 ঘন্টার জিন্দেগি আল্লাহ কবুল করে অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ ফ্রি করে দেবে। জোরে বলে, তোর 100 বছর বেঁচে থাকবে কারা? আমার ইচ্ছা নেই, ওই জন্য হুমকি টুমকি দিস নে, হুমকি টুমকি দিতে পারবি না। बाप का बेटा तो सामने आकर बात कर। अपना दुआ करें। আমার সামনে আবার 24 তারিখে হায়দ্রাবাদে আছে। কত মুস্তাফিজ এমনি তো প্রতিদিন দুটো করে আছে। সামনে 24 তারিখে হায়দ্রাবাদ ইংরেজি, সামনে 24 তারিখ, 21 তারিখ না 22 তারিখ রাত 12টার পরই হয়ে যাবে। এর আগের মাসেও একটা জলসা করেছে হায়দ্রাবাদে, এরকম ডোলে রেখে এসেছে। বলছে এই হুজুর দরকার, আবার লিয়ে আয়। বছরে আগে একটা জলসা তো আবার একটা দিচ্ছে। হক কথা বললে নাকি দাওয়াত কেটে যাবে। সব আলেমরা আমার ফোন করে বলছে ভাইজান যেভাবে আপনি কথাবার্তা বলছেন আপনার দাওয়াত হবে না। বলো নাই, না হোক যা, না হয় না হোক যা। আল্লাহ সুস্থ দুটো হাত দিয়েছে, জবান আল্লাহ এত ক্লিন দিয়েছে, হ্যাঁ চোখ দুটো আল্লাহ সুন্দর করেছে দেখতে পাই, পা দিয়েছে আল্লাহ সচল ক্ষমতা দিয়েছে চলার। খেটে খাবো, কথা বলছেন না কেন? খেটে খাবো। দাওয়াতের আশায় জবানে যদি ফেভিকুইক মারা থাকে, ও জবান না, ও হাঁসের পেছন। কথা বলে না কেন? ও জবান না তো হচ্ছে হাঁসের পেছন। ও তোরা থাকতে পারবে, আমি পারবো না। আমার পীর মুজাদ্দুজ্জামানের রাখতে জিগার পীর আব্বাজান শাহ সুফি বাংলা শামের হাজী মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা চুমা দিয়ে বলেছিলেন জীবনে কারুর ভয় করবি না আল্লাহকে ছাড়া। আল্লাহ আলেম বানাবে, যেখানে যাবি অন্তত দুজন হলেও যেন মনে রাখে যে একটা যন্ত্র ছিল। তুই আমার জন্য কি করবি না করবি এটা তোর পার্সোনাল ব্যাপার। আমার পীর আমার জন্য দোয়া করে রেখে গেছে। ও চলবে তলোয়ার, ও ভাই বোন স্ত্রী কারণ মানবে না। সেই রাস্তায় পড়লে কেটে বেরোবো। এই কথা ঠিক না ভুল চলে বলে যে ঈমান বাঁচিয়ে চলুন বাপ, ঈমান বাঁচিয়ে চলুন। কদিনের জিন্দেগি, দুদিনের জন্য অনন্তকালের জীবনটা শেষ করবেন না। দুদিনের জিন্দেগির জন্য অনন্তকালের জিন্দেগিটা শেষ করবেন না, এটা বুদ্ধিমানের পরিচয় নয়। আপনি বলুন নওজোয়ান যুবক ছেলেরা, তোমাদের বয়সের ছেলে এলাকার কেউ হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাহলে কি কোনো গ্যারান্টি আছে? তো চুল পাকবে গ্যারান্টি আছে? 70 পেরোবে কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার জমিনে স্বাস্থ্য সাথী কার্ড বেরিয়েছে, খাদ্য সাথী কার্ড বেরিয়েছে, হ্যাঁ যুবশ্রী কন্যাশ্রী, আপনার ওই কি বলেন না, ওই কি কার্ড বলে, আরো প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সব কার্ড বেরোলো। এটা হায়াতের কার্ড দিতে বল না রে বাবা, মন্ত্রী প্রধান ওদেরকে বলো এটা হায়াতের কার্ড দেন দিন। পারবে? ওর ক্ষমতা নেই, কারণ ওর নিজের হায়াতের খবর ওর কাছে নেই। ওর ভয় করে তুই কি করবি?
ওর ভয় করে কি করবি? যে নিজের হায়াত সম্পর্কে নিজে ওয়াকিবহাল নয়, তুই ওর ভয়ে যুজু হবি কেন? বরঞ্চ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুলু, তোমরা বলো না বলো না বলো না বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহ আমার সত্যকে প্রচার করতে গিয়ে আমার রাস্তাকে জীবন আঁকড়ে ধরে যারা সত্যকে প্রচার করতে গিয়ে আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবের জন্য জীবন দিয়ে গিয়েছে, ওদেরকে মৃত হয়ে গিয়েছে কথা বলো না। আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, বরঞ্চ ওরা হলো জিন্দা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিন থেকে মুজাদ্দিদুজ্জামানও চলে গিয়েছে, 5 হুজুর কিবলাগণ রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, বশির আল্লামা হুজুর চলে গিয়েছে, পীর পানি গোবরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, হযরত শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে। বাবা, এই মানুষগুলো চলে গিয়েছে, আমাদের অনেকের বাপ চলে গিয়েছে বাবা, অনেকের নানা যান নানি যান দাদা যান দাদি যান চলে গিয়েছে। আপনারা বলুন, আমাদের পিতা মাতার কবরটা দেখার জন্য, জিয়ারত করার জন্য কেউ কি কোনোদিনই গাড়ি ভাড়া নয়, একবার বাড়ির পাশে কবরস্থানে কি উকি মেরে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। অথচ মুজাদ্দিদুজ্জামান দুনিয়া থেকে চলে গিয়েছে কতদিন আগে, অথচ মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কত বছর হয়ে গেল আমরা দেখিনি। 5 হুজুর কিবলা চলে গিয়েছে, পানি গোবরা হাফেজ সাহেব হুজুর চলে গিয়েছে, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, হাড়োয়ার জমিনে শুয়ে আছে হযরতে বাবা আব্বাস আলী গোরাচান রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এই মানুষগুলোকে আমরা এখানে যারা আছি কেউ দেখিনি। অনেকে 5 হুজুর কিবলার ভিতরে কিছু কিছু মানুষ কিছু কিছু বান্দা দেখেছে, অথচ সেই মানুষগুলোর মাজার কোথায় কোথায় 70 মাইল, কোন জায়গায় 90 মাইল, কোন জায়গায় 40 মাইল, কোন জায়গায় 15 কিমি, কোন জায়গায় 30 কিমি, এতটা দূরত্ব জায়গায় শুয়ে থাকার পরেও বছরে একবারও হলে তাদের কবরের পাশে দাঁড়ায়। তার মানে আমাদের বিশ্বাস তারা হলো আল্লাহর ওলি, জিন্দা। কথাটা ঠিক না ভুল? পাশেই কবরস্থান, হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, তাদেরকে দেখেননি? দেখেছেন? দাদা দাদি নানা নানি, অনেক জওয়ান যুবক ভাই ছোট ছোট বাচ্চা চলে গিয়েছে, তাদের কবরের পাশে আমরা দাঁড়ানোর মন করলাম না। অথচ 100 মাইল প্রায় দূরত্ব, 80 মাইল প্রায় দূরত্ব, 80 কিমি দরবারে ফুরফুরা জমিনে কেন গিয়ে দাঁড়ায়? আমাদের মনটা কেন এদিকে না টেকে ওদিকে চলে যায়? ওই যে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা মরে না, মরে নাই, মরে নাই, ওরা আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করে গিয়েছে বলে এখনো মুসলমানের ভিতরে তারা জিন্দা। আমিও দুনিয়া থেকে চলে যাব, আপনারা সবাই চলে যাব, দুনিয়া তো থাকার জায়গা না, যাবার মতো যায়। এই কথা বলছেন না কেন? আমরা চলে যাওয়ার পরেও আমাদের কবরটা কেউ আসুক না আসুক, অন্তত আমাদের সন্তানেরা অন্তত যাক, সেইরকম জীবন তৈরি করে। দরকার আছে না নাই জোরে বলেন? দরকার আছে না নাই জোরে বলেন? চিন্তা ভাবনা নিয়ে চলুন। আমি আপনাদের ভাই খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটা পয়েন্ট করে আলোচনা করলাম। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, সব ঈমানটা বাঁচিয়ে করুন। আল্লাহ রাসূল বললেন নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, মুমিনের ভিতরে, মুসলমানের ভিতরে ঈমান থাকবে না। প্রথম কারণ কি বললেন? ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। আর এই সুদ ঢুকে যাওয়ার কারণে 3টে জিনিস, মুমিনের ঈমান সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। নাম্বার 1 আল্লাহর ভয়,
মুসলমানের অন্তরে আর থাকবে না। আল্লাহকে ভয় করা তো এটি ঈমান। এই কথা বলছেন এখানে। আল্লাহর উপরে ভরসা রাখা এটাও তো ঈমান। ভরসা থাকবে না। কোম্পানির কাছে ভরসা চলে গেছে, কোম্পানির কাছে যায়নি, এই বন্ধন কোম্পানি, মহিলা সমিতি কোম্পানি, ওদের কাছে ঈমান চলে গেছে না যায়নি? ঈমান যদি তোমার থাকতো, তোমার বিবি গিয়ে ষাঁড়ের পাশে যে গল্প করতো, কথা বলে না? ওর আবার সম্মান করে সব ভাবিরা ডাকে স্যার স্যার, আর হারামখোরকে স্যার বলা যায়? কে শিখিয়েছ তোদের এসব? ওরে ষাঁড় বল, ষাঁড়। কি বলবে? মহিলা সমিতি, বন্ধন গ্রুপের যারা টাকা নিতে আসে ওরা কি ষাঁড়? ওর কোনো গ্যারান্টি আছে নাকি? ও তোমার আমার বউ ভাবি, মেয়ে ওর পাশে বসে 1 মাস 2 মাস, মাসে 4 বার গিয়ে ওর সামনে বসতে হচ্ছে। ওর মন ষাঁড়ের মতো হয়নি, এখনো কি করে বিশ্বাস করছে? আলোচনা মাথায় ঢুকবে না সব গুদা বাংলার অস্ত। এখনো লজ্জা হয়নি? মোহরানা দিয়ে বিয়ে করে বিবিটার অন্য পুরুষের পাশে বসে মিটিং করাচ্ছ, তারপরেও দাবি করবে সিলসিলা ফুরফা শরীফের মুরিদান। একজন উঠে বলেন দিন, অমুক ভাই সাহেবের মেয়েকে বিবিকে আমি দেখেছি। একজন বলেন ফুরফা শরীফে অমুক ভাই সাহেবের বিবির আমি দেখেছি, মেয়ের দেখেছি। দাদা হুজুর জিন্দাবাদ দেবে, আর ঘরের মেয়ে লোককে পর পুরুষের পাশে বসে মিটিং করাবে। কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? দাদা হুজুর পীরকের 4 নম্বর ওসিয়াতের ভিতরে বললেন, খবরদার ঘরের নারীদেরকে পর্দার ভিতরে রাখবে। যদি দিনী শিক্ষা দিতে হয়, শিক্ষিত যদি শিক্ষিতা করতে হয়, তাহলে মোহরেম পুরুষ দিয়ে রক্ত সম্পর্কে পুরুষ দিয়ে দিনী শিক্ষা দিও। গায়ের মোহরিম পুরুষকে দিয়ে খবরদার যেন শিক্ষা দিও না। কারণ নিয়ত যদি টলে যায়, সুন্দরী মেয়ের উপরে ওই শয়তানের আসার করে ওই শিক্ষকের সঙ্গে কুকীর্তিতে জড়িত হবে। কোন পীরের আজকে আমরা অনুসরণ করছি? মদিনা শরীফে আল্লাহর শুকর, আমি 2 বার গিয়েছি, আবারই নিয়ত করেছি এই সামনে মাহে রমজানে আল্লাহ চাইলে হয়তো রাসূলুল্লাহর কাছে যাব। আমার মন চাইছে, থাকতে চাইছে না মন। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের মহিলাদেরকে নিয়ে নসিহত করতেন, সরাসরি নয়। আল্লাহ রাসূলের চোখের গোনা ছিল না। একবার জোরে বলবেন না? নবী আমার চোখের গোনা ছিল না, নবী অন্তরের গোনা ছিল না, আমার নবী হাতের গোনা ছিল না, পায়ের গোনা ছিল না, কদম মোবারকের গোনা, হাত মোবারকের কোনো গোনা ছিল না। নবী হলো গোনা থেকে পাক। সেই নবী সাহাবায়ে কেরাম মহিলাদেরকে যখন শিক্ষা দিতেন, প্রকাশ সামনে এনে বসাতেন না। একবার জোরে বলবেন না? নবীর উম্মত তুমি শিক্ষা দাও। নবীর উম্মত। আমি নিজে আব্বাজানের কাছে যখন থাকতাম, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, নারীরা যদি বায়াত হতে আসতেন, আব্বাজান মেজলা হুজুর পীর বলতেন, ও পেছনের ঘরটায় মহিলাদের বসাও। হুজুর কেবলা যে কামরায় থাকতেন, ওই কামরার একটা কামরার পরে হচ্ছে মহিলাদের বসার জায়গা, মাঝখানে একটা কামরা গ্যাপ, সেইখান দিয়ে পাগড়ি জানলা দিয়ে বের করে দিতেন। হুজুর বসতেন পুরুষদের দিকে মুখ করে, মহিলারা পেছনে থাকবে, দেয়ালের আড়ালে একটা ঘর, তারপরে হচ্ছে আর একটা ঘর, মহিলারা বসে আছে। এখান থেকে পাগড়ি ধরে বায়াত গ্রহণ করাতেন। একবার জোরে বলবেন না? আমরা কোন পীরের হাতে বায়াত হয়েছি? আমাদের জীবন চলছে কি? শিয়াল কুকুর অনেক ভালো, হ্যাঁ, ঘরের মহিলাদের সব রাস্তায় ছেড়ে দিয়েছো। রাগ করছেন বলছি না, মনের কষ্ট কেউ বলতে চায় না। আমি বলি আমার মনে কষ্ট, আমার চিন্তা হয় আমিও তো দুনিয়া থেকে চলে যাব। এই ওয়াজ করছি, এর হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। শাহনাজ খড়গিতে গিয়েছিলিস না, তোকে মহব্বত করে ওরা টাকা দিয়েছিল, নজরানা দিয়েছিল, যাওয়ার সাথে সাথে তোকে সন্দেশ মিষ্টি খাইয়েছিল, এদের জন্য কি দিয়েছিস? কৈফিয়তটা দিতে হবে না? হবে না? সেই জন্য ভালোবেসে দুটো কথা বলে গেলাম। আপনারা কষ্ট পেলেন না কি রে বাবু? হ্যাঁ, কষ্ট পেলে? ভালোবাসি বলে বলে গেলাম।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খবরদার মহিলাদের কোনো লাউড স্পিকারে কথা বলতে দেবে না, কারণ হাদিস পাক আল্লাহ নবী জানিয়ে দিলেন মহিলাদের কণ্ঠস্বর বুলন্দ হয়, চওড়া হয়, উচ্চ আওয়াজে কথা বলে, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। যে নারীগুলো প্রকাশ্য দিবালোকে উচ্চ আওয়াজে কথা বলে, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। এ নওজওয়ানেরা, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, সমাজে মুক্তি সাজে, সমাজে মাওলানা সাজে, সমাজে বক্তা সাজে, কিছু এরকম সমাজে দুর্গন্ধময় মানুষ সমাজকে, ইসলামকে কুশলিত করার জন্য স্টেজে মহিলাদের বসিয়ে বুখারী খতম করায়। এরকম আছে না নাই? মুখ খুলিনি কেউ, আমি খুলেছি, তা সে আমার গোষ্ঠী উদ্ধার করতে চাইছে, মুফতি সেজে এরকম স্টেজে ভরা মহিলা, তাদের মাঝখানে নিজে বেশ ভালো করে বসে আছে, আর মহিলাদের বলছে বুখারী পড়ো। মুখে পড়লে হয়, এরকম লাউড স্পিকারে মাইক্রোফোনে মুখ দিয়ে তাই বুখারী শরীফ পড়াচ্ছে। রাসূল বললেন, মহিলাদের উচ্চ আওয়াজে কথা বলা হারাম। এই মুফতি এই কথা বলছেন না কেন? এই মুফতি না ইসলামকে ধ্বংস করার কুক্তি বললি শাহনাজ খারাপ? ইসলামের ধারক বাহক হয়ে গেছো, এই জ্ঞান নেই তোমার? আবার দাবি করছো ফুরফুরা শরীফের মুরিদ, সিলসিলার হাতিয়ার। তুমি হাতিয়ার না কাঠারি? ফুরফুরাকে কেটে ভাগ করছো। সাবধান হন, সব ধোঁকাবাজ। এই ধোঁকাবাজদের থেকে বাঁচেন, নিজের জীবন, ঈমান, ইসলামকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী একদিন দুপুর বেলা বসে রইলেন। আল্লাহ নবী দুপুর বেলা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বসে রইলেন। এ নওজওয়ানেরা, খড়কির মুসলমানেরা, আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় অন্ধ সাহাবী হুজুর আসে। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, পর্দার আড়ালে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও, খবরদার এখানে বসে দেখো না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পায় না, আমার বসে থাকাতে অসুবিধা নাই। হুজুর, আমি তো জবানে কথা বলবো না। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলে দিলেন, আয়েশা, এই মুহূর্তে যদি তুমি পর্দা নিশিনা না হও, ঘরের ভিতরে যদি হুজরার ভিতরে না চলে যাও, আমি তোমার বাসস্থান ছেড়ে চলে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবীর কথা অনুযায়ী তিনি পর্দা নিশিনা হয়ে গেলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় সাহাবী হুজুর এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী কি চায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। হুজুর, মসজিদের জামাতের সঙ্গে নামাজ আদায় করতে গিয়ে আমার বড় অসুবিধা হয়, আমি জামাতে আসতে দেরি করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য কি কোনো ছাড় নাই? আল্লাহ নবী বললেন, অবশ্যই ছাড় আছে, তবে আমি সাহাবী তোমাকে জিজ্ঞাসা করি, বলো তুমি মসজিদে আযান যখন হয় আযানটা শুনতে পাও কিনা? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আযান শুনতে পাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, আযান যেহেতু তোমার কানে আসে, আমি নবী বলছি মসজিদে সে জামাতে নামাজ পড়া লাগবে। একবার জোরে হবে না? অন্ধের জন্য মাপ নেই। কমিটির ছেলেরা, আমি আর নতুন করে কিছু বলবো না। অন্ধদের জন্য মসজিদে আসা ছাড় নেই, বলো, ভেবে দেখো। তখন
আমার নবী আল্লাহ নবী বলেন আয়েশা, ও বিবি আয়েশাতুল হুমা, একজন পুরুষের জন্য চোখে যতটা পর্দা করা ফরজ, একজন নারীর জন্য চোখের পর্দা করা ততটাই ফরজ। এই ইসলাম আছে আমাদের কাছে, পর্দা আছে বলে মনে হয় না ষাট জর্দা, গোপাল জর্দা, শিব জর্দা, এইসব ইসলাম আছে আমাদের কাছে। এসব ইসলাম আছে। পর্দার ভিতরে সব ষাট জর্দা ঢুকে গেছে, গোপাল জর্দা ঢুকে গেছে। বাপ, সাবধান হও। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। ছেলেরা বক্তা নিয়ে এসো, ওয়াহাবদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো না আমার শোনা, আমি ওয়াদা খেলাফ করিনি বাপ, মানুষ ছোট, আমি ওই ছোটর উপরে একটু চলি। হুজুর কেবলা আসবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হুজুর কেবলাকে বলে দেবেন ভাইজান খুব ব্যস্ত ছিল, চলে গেছে। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা